নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন এখান থেকে কালকে শেষ করেছিলাম। এই যে আমরা বাতাসা লুতে চলে এসেছি। এখানে এই যে লুকগুলো খুব ফেমাস, এই লুকগুলো ক্রিয়েট করে, তা আমরা তো করবই, আপনাদের সঙ্গে শেয়ারও করব। আগের ভিডিওটা একটুখানি দেখিয়েছিলাম যে আমরা সবাই রেডি ওই পোশাকে। তো এখানে এই ড্রেসগুলো 50 টাকা করে নিচ্ছে, যে যতক্ষণ পরে থাকতে পারে, 4 ঘন্টা 5 ঘন্টা। আর এই যে দেখুন আই লাভ দার্জিলিং বলে লেখা আছে। এখানে তো সবাই ছবি তুলছে, তাই উপর থেকে একটুখানি ক্যামেরা বন্দি করলাম। আর মেয়ে এখানে সাজছে, মেয়ে তো খুব হ্যাপি। আর মানে আমরাও এই লুকটা নেব, কারণ জীবনে সব কিছু দুবারা হবে কিনা কেউ জানি না। আর এই যে দেখুন মেয়ে যে আসার দিন কেঁদেছিল এই সারপ্রাইজগুলোর জন্য। ও তো কখনোই ভাবেনি যে ওর জন্মদিন আমরা দার্জিলিংয়ে মানাবো, বা এই সব জিনিসও মানে স্মৃতি সঙ্গে নিয়ে যাবে, এগুলো কখনোই ভাবেনি। তো এইসব ভেবে ওইখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, সবাই তো আমরা প্রথমবার এলাম, তো তাতেই ও খুশিতে কেঁদে ফেলেছিল যে ওর জন্মদিনটা আমরা এবছর দার্জিলিংয়ে মানাচ্ছি। তো সেই সেই জন্যই মানে এগুলো দেখেও খুব ভালো লাগছে। আর ওকে বলছি, যেই দিন আমরা এটা গিয়েছিলাম সেদিন ওর জন্মদিন ছিল, 22শে মে। 22শে মে আমার মেয়ের জন্মদিন। আর সেদিন তো সকাল থেকেই ওই টাইগার হিলে গেলাম, সূর্যোদয় দেখলাম, তারপরে বুদ্ধিস্ট টেম্পলে গেলাম, ওখান থেকে তারপরে বাতাসা লুকে এলাম। তো দিনটা তো শুরুয়াতেও ভালো হয়েছিল, আর খুব ভালো ভালো জিনিস আমরা ওই দিন দেখেছিলাম। তার থেকে বড় কথা এইটা যে একটা অ্যাচিভ করা, অ্যাচিভ মানে কি, এই লোকগুলো অনেকেই দেখেছি যে অনেকের বাড়িতে যারা বেড়াতে বেড়াতে এসেছে ফটো তুলে নিয়ে গেছে আছে, বা এগুলো দেখেছি কাশ্মীরেও এরকম মানে পাওয়া যায়, কাশ্মীরি লুক হয়, সেগুলো অনেক মুভি টুভিতে দেখেছি। তো এগুলো যে সাক্ষাৎ আমরাই করব সেটা কখনোই ভাবিনি। আর বেশি রেডি হয়ে যাও, তারপর তুই বলবি না পড়তে না পড়াও। ছয়টা খুলতে হবে তাও না, এর উপরে পড়ে যাবে, এর উপরে পড়ে যাবে। হ্যাঁ আমি তো এর উপরে জামা কাপড় বলি জ্যাকেট আছে না, ও জ্যাকেট আছে ওসব বললা দিয়ে না। দেখ তুমিও পড়ো, পটল লাগছে না কোন নদিয়া বাপুর হয়ে গেছে পুরো কমপ্লিট। नेपाली नेपाली ও হ্যাঁ পরে যখন টাকা এবং এখানে এখানে উপরে মাসি কোথায় দাঁড়া ভাইকে মাঝখানে না, হ্যাঁ হেভি লাগছে। এই যে এক এক করে সবাই রেডি হয়ে পড়েছি, আর আমার ছেলে তো ভীষণ খুশি। বিশেষ করে ওর ড্রেসের সঙ্গে ওই একটা তলোয়ারের মতো দিয়েছে, ওইটা নিয়ে আরও বেশি ও এক্সাইটেড। আর মেয়ে এখানে ওদেরকে পোজ কিভাবে দেবে সেভাবে শিখিয়ে দিচ্ছে, যে এইভাবে পোজ দাও আর এইভাবে ছবি তোলো। আর কি বলবো, আমার এই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওরই পেছনে যে ওই যে সাদা সাদা মেঘের মতো দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা। মানে কি বলবো, অপূর্ব সুন্দর। আমরা তো টাইগার হিলে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, তো এখানে এসে কাঞ্চনজঙ্ঘা মানে বারবার ওই দিকেই চোখটা চলে যাচ্ছে, এত অপূর্ব লাগছে দেখতে, মানে কি বলবো। আর এখানে তো মেঘ টেঘ সেভাবে নেই, পরিষ্কার, আর রৌদ্রু আছে, সেই জন্য সেই রৌদ্রুর আলোটা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। আপনাদেরকে তো দেখাবো অবশ্যই। তো আমরা এখানে একটাও কিছু মিস করতে চাইছি না, যে যা কিছু আছে সব ছবি তোলার চেষ্টা করছি।
এন্ড অফ দ্য ডে কিছুই পাবো না, এগুলো তো আবার খুলে ফেরত দিয়ে দিতে হবে। এই স্মৃতিগুলো রয়ে যাবে ক্যামেরা বন্দি হয়ে, যখন ইচ্ছা বের করে দেখতে পারবো। তাই সেগুলো কোনো জিনিসই মিস করতে চাইনি। আর আমি সবসময় ভাবি, জানি না এগুলো কারা ভাবে, আমি সবসময় ভাবি যে যা কিছু হয় যেন একবারই, যেমন একটা হিন্দি গান আছে না, জিও তো মানে হার পল ऐसे जियो जैसे कि आखिरी हो। তো আমি সবসময় এটাই ভাবি যে হয়তো দ্বিতীয়বার আমার জীবনে এটা হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত চাই যেমন এটাই আমার হয়তো লাস্ট, আমি আর আসতে পারবো কিনা ঠিক নেই। তাই প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে সাথে নিয়ে যেতে চাই। অবসর সময়ে এগুলো দেখতে পারবো, বা সবসময় তো মানুষের বয়স বা সবসময় একই রকম তো থাকা সম্ভব নয়। তো সেই স্মৃতিগুলো যখন এখন সম্ভব হয়েছে ক্যাদ করে নিয়ে যাওয়া, তো সেগুলোই আমি নিয়ে যাচ্ছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই যে আমার দিদি লাল ড্রেস পরেছে, ওকেও খুব সুন্দর লাগছে। তো এবারে আমরা নিচের দিকে যাব। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। একটা দাদাভাইকে বললাম যে একটুখানি আমাদের সবার একটা ছবি তুলে দিন না, বলতে ও একটা ছবি তুলে দিল। বললাম যে একটুখানি ভিডিও করে দিতে পারেন, অসুবিধা নেই। তো উনি একটুখানি ভিডিও করে দিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আগে কি হয় সেগুলো দেখি। বরফই তো এইটাই দেখার খুব ইচ্ছা ছিল যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো না। দূরবীন কি দেখতেছি? হ্যাঁ, দেখছো বাবু কাঞ্চনজঙ্ঘা পাহাড়? কোনটা বলো তো? হ্যাঁ হ্যাঁ, তুলেছিস? আমি তুলে নিছি কাঞ্চনজঙ্ঘা ছবি, নিজের ছবি। কাঞ্চনজঙ্ঘা তুলেছিস? চলুন এখানেই শেষ করছি। এখানেই শেষ নয়, এখনও অনেক ধামাকা আছে এখানে। আবার ওই কাঞ্চনজঙ্ঘা তো দেখেছেন, আরও ভালো করে দেখাবো। প্লাস আপনার এখানে টয় ট্রেন আসবে, সেসব ভিডিও আছে, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা দেখেন, অনেক মানে মানুষ দেখেন কিন্তু লাইক করেন না, লাইকের সংখ্যা একটা কি দুটো, এর বেশি আসেই না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন হবেন সাবস্ক্রাইব করবেন।